আচ্ছা মশলাকে আলা হজরত করছেন কেন? মশলাকে আলা হজরত কেন করবে? এত বোকা, নিজেদের মধ্যে ভাঙন ধরানোর জন্য আমার মশলাকে খাজা বলা হচ্ছে না কেন? মশলাকে খাজা বলবে, মশলাকে গৌস বলবে, হয় হ্যাঁ মশলাকে খাজা। তা খাজা আজমির রহমতুল্লাহের কখানা কেতাব আছে হাতে, তিনি আমার তরিকতের বুজুর্গ মাথায়, তাই বলে তার নামে মশলা হবে না, খোরাক দিতে হবে। কোরআনের তফসির থেকে আরম্ভ করে, হাদিস থেকে আরম্ভ করে একটা নামাজ শিক্ষা পর্যন্ত কারোর হাতে আছে? আলহামদুলিল্লাহ আমরা আলা হজরতের আছে। তো মশলাক বলা হয়েছে আলা হজরত নাম দিয়ে কেন? এতে খাজা আজমির রহমতুল্লাহকে ছোট করা হয়নি, গৌস পাককে ছোট করা হয়নি। এটা বলার এইখানেই উপযুক্ত জায়গা। আগে একটু কথাটা হাদিস বলে মানে করে দিয়ে আর এখানে এসে আমি শেষ করে দিচ্ছি। মশলাকে আলা হজরতের উপরে যারা কথা বলবে তারা সুন্নি নয় চুন্নি, আর যে খানকা কথা বলবে সে খানকা গোমরা পথভ্রষ্ট। তারা এখন কি সুন্নিদের ভাঙন ধরাচ্ছে, মশলাকে খাজা বলবো, মশলাকে গৌস বলবো, হবে কেন? আমার রসুল বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। রাসূলুল্লাহর হাদিস কি বলছে? জগৎবাসী তোমরা খোদাকে ভয় করো। ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। যারা মুমিনে কামেল হবে তাদের দূরদর্শিতাকে তোমরা ভয় করো, কেন তারা খোদার নজরে দেখে। আল্লাহর নজরে দেখে কারা? ওলিউল্লাহরা। এই এমন দেশে দেখ ইহুদি, ওরা কোরআন পড়ে হাদিস পড়ে মুসলমানদের ধোকা দেওয়ার জন্য। তো বলি এ কী বলছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুমিনে কামেল যারা হবে তারা আল্লাহর নজরে দেখবে। তা আল্লাহর নজরের বাইরে তো কিছুই নেই, আল্লাহর নজরের বাইরে তো কিছুই নেই। এ আবার কেমন কথা বলছে? তা আমি যাব বাগদাদে, সব বড় বড় পীর আছে, কেমন আমাকে চিনতে পারে দেখব। তো এমন দেশের ইহুদিরাও ওরা পৈতা পরে, কি করেছে? জুব্বা পরে নিয়েছে, পৈতার উপরে মাথায় পাগড়ি দিয়েছে, টিকিটা চাপা দিয়ে দিয়েছে, মাথায় পাগড়ি দিয়ে দিয়েছে, হাতে তসবি নিয়েছে, দাড়ি ছেড়ে দিয়েছে, বুক ভরা করেছে, বুজুর্গ সেজেছে, মুসলিম বুজুর্গ। বাগদাদে এসেছে, বড় বড় ওলিদের সব দরবারে যাচ্ছে, গিয়ে যখন ওয়াজ শুনছে, হুজুর আমার একটা হাদিসের মানে বলে দিন। বলুন হাদিসের মানে কি? বলো হাদিস। ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তো উনি মানে করছেন তোমরা মুমিনে কামেল যে হবে তার দূরদর্শিতাকে ভয় করো, কেন সে আল্লাহর নূরে দেখে থাকে। তো বলছি এ তাহলে তো ঠিক নয়, পীর ঠিক নয়। কেন আমাকে তো চিনতে পারলো না? যে খোদার নূরে দেখবে তো আমাকে তো চিনে ফেলবে, তো আমাকে তো চিনতে পারছে না। আর একজন পীরের দরবারে গেছে, ওই যে মানে করে খালি মানে করে দিচ্ছে, ওয়ার্ড মিনিং শুনিয়ে দিচ্ছে। তো বলছে না এ মুসলমানের হয় ঠিক নয়, আর তা না হলে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল কথা বলেছেন। বলে কালকের বাগদাদ ছেড়ে চলে যাবেন। তা কার মুখে শুনেছে? জোনায়েদ বাগদাদি বলে একজন পীর আছে, তাই তো যাক ওর দরবারে একবার যাই শেষবারের মতো। তাহলে জোনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির দরবারে গেছেন। বহুক্ষণ ওয়াজ নসিহত শোনার পরে তখন দরবার শেষ হয়ে গেছে। তুই দাঁড়িয়ে, হুজুর আমার একটা হাদিসের মানে বলে দিতে হবে। বলো হাদিস বলো। তা বলছে আল্লাহ রসুল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তোমরা মুমিনের দূরদর্শিতাকে ভয় করো, কারণ সে আল্লাহর নজরে দেখে থাকে। তো জোনায়েদ বাগদাদি মানে করছেন ওই আমার দেশের ইহুদি। হ্যাঁ কি মানে করছে? তোমার জুব্বাটা খুলে ফেলো, পৈতাটা ছিঁড়ে দাও, পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া আল্লাহু আকবার। এ কি মানে হলো? হ্যাঁ ওরা শাব্দিক মানে করছিলেন, আসল মানে যখন বলেছে ওই আমার দেশের ইহুদি তখন বুঝে নিয়েছি আল্লাহ কিন্তু ধরে ফেলেছে আমাকে।
তো বলছে জুব্বাটা খুলে ফেলো, এই জুব্বা তোমার নয়, আর তোমার ধর্মীয় যে পৈতা আছে ছেড়ে দিয়ে দাও, আর তুমি পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার সঙ্গে সঙ্গে কলমা পড়ে না বলছেন, হুজুর আমার তো ইসলামের প্রতি ধারণা খারাপ হয়ে গিয়েছিল, আমি ফিরে যাচ্ছিলাম, তা আপনার দরবারে এসে দেখলাম যে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক বলেছেন, আপনি হচ্ছেন সেই মানুষ। হবে তো আপনি? উনি খবরদার, তুমি কি বলছো? তো আমি যত দরবারে গেছি কেউ তারা আমাকে ধরতে পারেনি, তারা বলে দিয়েছে শব্দের মানে, বল না না না, উনি বোঝাচ্ছেন না না, বলে তুমি যাদের যাদের দরবারে গেছো প্রত্যেকে তোমার চিনে ফেলেছে, কিন্তু তারা লৌহে মাহফুজে দেখেছে যে জুনায়েদ বাগদাদির হাতে তোমার কালেমা পড়া আছে। বলে সেই জন্য তারা শাব্দিক মানে করে দিয়ে আমার দরবারে আসার তোমাদের ব্যবস্থা করে দিয়েছে। লৌহে মাহফুজ আসতে পেশে আউলিয়া, আজে মাহফুজ আসতে মাহফুজ আজ খাতা। লহে মাহফুজ আল্লাহ পাকের সেই খোদাই বোর্ড, আল্লাহর সেই বোর্ড যাতে সমস্ত বিশ্বের সব কিছু লেখা আছে। আপনাদের এই ছবি আছে, আমার ছবি আছে, আমি হাতেই খুঁজি যেই খুঁজি ওখানে সব রয়েছে। কোন তা আউলিয়ায়ে কেরাম তারা ওইখানে নজর রাখে, তো ওরা দেখেছে যে তোমার কলমা পড়াটা আমার হাতে আসে, সেই জন্য তারা এই পর্যন্ত পৌঁছানোর জন্য তারা শাব্দিক মানে করে দিয়েছে। ব্যাপার হচ্ছে তাই। ওরে গৌস পাক তিনার বেলায়েতের নজরে দেখেছেন যে আমাদের রেজা এসে সমস্ত তরিকাগুলির রাস্তাকে প্রশস্ত করে দিবে। খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহি দেখেছেন যে আহমদ যেখান আসবে তার মশলাকে এই মাজারমুখী করে দিয়ে দিবে। ওরে আহমদ যারে মশলা ওরে গৌস পাকের মাজারে পৌঁছায়, আহমদ মশলাকে আলা হযরত খাজা আজমিরির দরবারে পৌঁছায়, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাজারে পৌঁছায়, এই ভায়া হতে হতে মোস্তফার দরবারে হাজির করে দেয়। সেই জন্য তারা ওই জামানায় তাদের নামে কোনো মশলা হয়নি, আর সেভাবে তাদের কেউ বলেনি। ব্রাদার ইসলাম এতে নিজেদের শুধু একতাকে নষ্ট করলে হবে না। আমার শেষ কথা হলো, মোস্তাকে আলা হযরতের অপর নাম কি? বলে হানাফি মাযহাব। আহলে সুন্নাতের অপর নাম কি? মোস্তাকে আলা হযরত। হানাফি মাযহাবের অপর নাম বর্তমানে অখণ্ড ভারতের জন্য মোস্তাকে আলা হযরত। এই মোস্তাকে আলা হযরতের বাইরে যারা চলবে তারা প্রকৃতপক্ষে সুন্নি নয়। এই পর্যন্ত বলে শেষ করে দিচ্ছি, কিন্তু পত্রিকা 20 টাকা করে টাকা দিয়ে আল্লাহর রাস্তে নিয়ে যান, বহু কাজ হয়ে যাবে। এই তোমাদের বক্তা আছে, বক্তা নিয়ে এসো। হ্যাঁ আচ্ছা, আপনারা একটু আল্লাহর রাস্তে ওরা আসবে, একটু মেজাজ ঠিক করে নেন, একটু সালাম পড়ে নিয়ে নেন। ইয়া নবী সালাম।